হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা দেখো, প্রত্যেকটা জেরক্স দোকানে খারাপ কাগজ তো অবশ্যই বার হয়, মানে নষ্ট কাগজগুলো, মানে জেরক্স করতেই গিয়ে দেখা যায় কোনটা আবসা হয়ে গেছে, কোনটা দেখা যাবে একদম কালি হয়ে গেছে, বা কোনো কাগজটা মেশিন ভিতরে জড়ে গিয়ে একদম নষ্ট হয়ে গেছে। এইসব কাগজ তো প্রায় প্রত্যেকটা জেরক্স দোকানে বার হয়। এইবারে আমার কথা হচ্ছে, এই জেরক্স কাগজ নিয়ে কী করা উচিত। আজকে আমার ভিডিওর মেন বিষয় হলো এটাই, যে আমি এই জেরক্স কাগজগুলো নিয়ে কী করবো। দেখো, এই যে আমার জেরক্স কাগজ কতগুলো, এগুলো অনেকগুলো খারাপ খারাপ জিনিস, যেগুলো হয়তো কোনটা কালি হয়ে গেছে, বা কোনটা কেটে গেছে, বা কোনটা নষ্ট হয়ে গেছে, এইগুলো। তো এইগুলোর মধ্যে, এইসব কাগজগুলোর মধ্যে যেগুলো খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, বিশেষ করে যারা ব্যাংকের বই, ভোটার কার্ড, আধার কার্ড, এই প্যান কার্ড, রেশন কার্ড, এই 3-4 রকমের জিনিস বাদ দিয়ে, বা খুব গুরুত্বপূর্ণ যেসব কাগজগুলি, এগুলো বাদ দিয়ে, মানে এগুলো নষ্ট করে দেবে। কারণ এইসব কাগজ কোনো জায়গায় মানে কাউকে দেওয়া উচিত নয়, এবং কোনোভাবে কোনো কাজে লাগানো উচিত নয়, এগুলো নষ্ট করে দেওয়া উচিত। কারণ এইসব ডকুমেন্টস যদি কোনো কারণে খারাপ জায়গায় চলে যায়, খারাপ জায়গা বলতে কী বলতে চাইছি, হচ্ছে কোনো কারণে একটা জায়গায় মার্ডার হয়ে গেছে, এইবারে যার সাথে যদি তোমার শত্রুতা রয়, সে যদি তোমার এই ডকুমেন্টসটা যদি পেয়ে থাকে, এই ডকুমেন্টসটা যদি তোমার সেই মার্ডারের কাছে যদি ফেলে আসে, তাহলে কি হবে, তুমি তো সেই কেসে ফেঁসে যাবে। এরকম ধরনের একটা এক্সাম্পল হিসেবে দিলাম, এরকম ধরনের বহু কেস হতে পারে। এই রকম ধরনের থেকে বাঁচার জন্য এইসব তোমরা কোনো ডকুমেন্টস কাউকে দেবে না, কারণ তুমি ফেঁসে যেতে পারো, মানে তুমি দোকানদার, তো এটা করতে যাবে না। বাদ দিয়ে হচ্ছে বইয়ের পৃষ্ঠা, বা তোমার হচ্ছে কোনো ফরম্যাট যেগুলো খারাপ হয়ে গেছে, এই সব জিনিস, এইগুলো কি করা উচিত আমি কয়েকটি তোমাদের দেখাচ্ছি। দেখো, এই দেখো, সেই যে ফরম্যাট বা এই যে জেরক্সগুলো, এই যে এরকম তোমরা একটা যে পেজ আছে না, এই যে এইদিকে একটা খারাপ আছে, এইটা তোমরা এরকম লম্বালম্বি তোমরা মিডিল বরাবর ভাঁজ করে দেবে, দুটোকে সমান করে। সমান ভাঁজ করার পরে তোমরা কি করবে, যে এই যে কাঁচি আছে না, হ্যাঁ, এইটাকে দিয়ে আবার মিডিল বরাবর, মানে একটা পেজকে 4 ভাগে ভাগ করবে। 4 ভাগে ভাগ করে এরকম তোমরা কেটে দেবে, এরকম যে আমি কাটছি না, এটা তোমরা কেটে দেবে। কাটার পর দেখো, এই যে পেজটা দেখো, এই পেজটায় তোমরা ইলেকট্রিক বিলের রসিদ বিল দিতে পারো, মানে রসিদ, মানে আমরা যে ইলেকট্রিক বিল বা কারেন্ট বিল যেটা মারি, সেখানে এই রসিদটা, এই কাগজে সেই রসিদটা করা যায়। যেগুলো মানে এই সব মানে ডকুমেন্টস বাদ দিয়ে, মানে দরকারি ডকুমেন্টস বাদ দিয়ে যেসব ডকুমেন্টসগুলো রাখা উচিত, সেগুলো, সেই সব কাগজে যে খারাপ কাগজগুলো, সেগুলো দিয়ে এরকম ইলেকট্রিক বিলের রসিদ করা যাবে। এইটা বাদ দিয়েও ধরছি আমি কাউকে একটা ভিজিটিং কার্ড দেবো, হ্যাঁ, দেখা যাবে আমি ভিজিটিং কার্ড নেই, এইটাকে তোমরা কি করবে, যে এইটাকে আবার ডাবল ভাঁজ করবে, মানে এই ইলেকট্রিক বিলের যে এই এটাকে একটা A4 পেজকে 4 ভাগে ভাগ করে, 4 ভাগ করে 1 ভাগ নিয়ে সেটাকে আবার ডাবল ভাগ করবে। সেইখানে তারপর কী হবে, যে তোমার দোকান যে স্ট্যাম্পটা আছে না, সেইখানে স্ট্যাম্পটা মেরে দিয়ে তুমি একটু, আমি করে দেখাচ্ছি, দেখো, এই যে আমার এই যে কালিপ্যাড, আর এই যে আমার স্ট্যাম্প, তো এইখানে আমি এইখানে কালিটা নিলাম, কালিটা নিয়ে জাস্ট আমি এই কী করবো, যে এই যে এটা না, এইখানে একটা স্ট্যাম্প মেরে দিলাম। দেখো, এইটা আমার একটা ভিজিটিং কার্ডের মতন হয়ে গেছে। এবারে এত বড় না রেখে এটাকে আরও 2 ভাগ করে দিতে পারো, এটাকে করে দিতে পারো। তো হচ্ছে কেউ তোমার ফোন নাম্বার চাইছে, ফোন নাম্বার কী করবে, যে এখানে এরকম একটা স্ট্যাম্প মেরে রেখে দেবে। কেউ ফোন নাম্বার লাগলো, একটা ছোটো কাগজ দিয়ে দিলে, মানে এইগুলো ফেলে দেবে না, ফেলে দেওয়ার বদলে এরকম কাজ করতে পারো, যে এরকম ছোটো ছোটো পার্ট করে একটা ছোটো ছোটো ভিজিটিং কার্ডের মতন করে দিতে পারো, বা তোমার কেউ যদি ফোন নাম্বার চায়, এটা ধরে দিয়ে দিতে পারো, এরকম ধরনের কাজ করতে পারো। আর দিয়েও কী করা যাবে, ধরছি কোনো বিল প্যাড তোমরা তৈরি করবে, মানে তোমার দোকান থেকে অনেক কিছু কেউ মানে অনেক লোক কাজ করলো, এবার হিসাব লিখেছ হবে, বা কোনো একটা বিল দিতে চাইছে, তুমি কি করবে, এরকম একটা লম্বা কাগজ নেবে, হ্যাঁ, লম্বা কাগজের পিছনে যা থাকে দেখো, সেটা জানা দরকার নেই। তোমরা কী করবে, যে তুমি যে এই যে স্ট্যাম্পটা, এই স্ট্যাম্পটা কী করবে, যে এরকম এর মাথায় মেরে দেবে, একটু ছেড়ে মারবে, এরকম 10টা লম্বা লম্বা ধুচি কাগজ তুমি একসাথে কলম তৈরি করার পরে তুমি কি করবে, যে এই যে স্ট্যাপলার আছে না, এই যে স্ট্যাপলার, এই স্ট্যাপলার দিয়ে তোমরা এখানে পিন মেরে দেবে। এবার কেউ যদি তোমার কোন দোকানে মাল করতে আসে, কী হবে, এখানে তুমি মালের করে বিবরণ লিখবে, দিয়ে দামটা দিয়ে এখানে করে দেবে। এইটা একটা অর্ডিনারি বিল, মানে মানে অর্ডিনারি বলতে কি, জাস্ট একটা মোটামুটি একটা বিল, সেই যে প্রেসের যে বিল হয় সেরকম না, মোটামুটি তোমার একটা এটা তোমার দোকানের প্রমাণপত্র হিসেবে একটা বিল, এখানে তুমি স্ট্যাম্প মেরে এখানে তুমি করতে পারো। এই যে ওয়েস্টেজ পেপারগুলো, এগুলো না ফেলে এরকম জিনিস করা যায়। তাহলে কী বললাম, যে জেরক্সের সরি তোমার ইলেকট্রিক বিলের যে রসিদ, সেটা করা যায়। তোমার কাউকে ধরছি ভিজিটিং কার্ডের মতো একটা করে দেবে, সেটাও করা যায়। এরকম একটা রসিদ করা যায়, হ্যাঁ, এগুলো অনেক কিছু জিনিস করা যায় এরকম।
তো আজকে এই ভিডিওতে তোমাদের এইরকম ধরনের কিছু ইনফরমেশন দেওয়ার ছিল, আর এইরকম ধরনের যে আমি নষ্ট কাগজগুলো না ফেলে এরকম ধরনের কাজ করা যায়। তো এগুলো তোমরা কাজ করো, এবং অতিরিক্ত হয়ে গেলে যেগুলো খুব প্রয়োজন সেগুলো বাদ দিয়ে বাকিগুলো, আর খুব দরকার মানে তোমার যেগুলো প্রয়োজনে লাগবে সেগুলো নিয়ে নেবে, আর যেগুলো খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সেগুলো নষ্ট করে দেবে বা পুড়িয়ে দেবে। এ করে মানে কাউকে কোনো ডকুমেন্টস দেবে না, তুমি ফেঁসে যেতে পারো। তো আজকের ভিডিওতে তোমাদের এটাই বোঝানো ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, এবং কেউ যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখো। আর আমি তোমাদের জন্য এরকম খুব ইন্টারেস্টিং ভিডিও আনবো। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।